নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রাজকীয় রান্নাঘর আর আমি ইন্দ্রাণী তোমাদের মাঝখানে নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব সুন্দরভাবে এই রেসিপিটা চলে যাবে। আর শুধুও খাওয়া যাবে, ক্রিস্পি চিকেন উইংস বানাবো আজকে আমরা। তো দেখে নি কি কি লাগছে আমাদের আর কি রকম কি মশলা আমরা দিয়ে বানাচ্ছি ঘরেই। তো এখানে দেখতে পেলে প্রথমেই আমরা দেখালাম যে চিকেন উইংস গুলো স্কিন সমেত যে চিকেন উইংস সেটা সহজেই আমাদের এই সাইডে বাজারে পাওয়া যায়, তো আমরা নিয়ে চলে এসেছিলাম 1 কিলো মতো। সেখানে আমরা 2 টেবিল স্পুন হচ্ছে ভিনিগার দিয়েছি। এখানে একটু চিনি আর নুন অ্যাড করে দিচ্ছি, দেখতে পেলে নুন চিনি। আর এখানে হচ্ছে ব্ল্যাক পেপার, যেটা হচ্ছে গোলমরিচ, কালো গোলমরিচ দিয়েছি। আর এই চিনিটা দিয়ে দিচ্ছি এখানে, এবার দেখতেই পেলে। এরপরে আমরা দিয়ে দেবো সেজওয়ান চাটনি, এখানে 2 চামচ মতো দিচ্ছি, স্মল চামচ 2 চামচ মতো দিচ্ছি। দেওয়ার পরে এটা ভালো করে আমরা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, দিয়ে ম্যারিনেট করতে দিচ্ছি। 2 থেকে আড়াই ঘন্টা মতো ম্যারিনেট করতে দেব। যত বেশি ম্যারিনেট হবে তত ভালো, আর যদি সময় হাতে খুব কম থাকে আধ ঘন্টা ম্যাক্সিমাম ম্যারিনেট করে রাখতেই হবে। ম্যারিনেট করে আমরা এটা মোটামুটি 2 ঘন্টা আমরা রেখেছিলাম। 2 ঘন্টা পর আমরা আবার ফিরে আসছি। এখানে আমরা দেখে নিই এর সাথে আমরা ভাজার জন্য যে ব্যাটারটা তৈরি করব, ওই ব্যাটারটা আমরা কি কি দিয়ে ব্যাটারটা তৈরি করছি, রেডি করে রাখছি। তো এই যে আমরা ফার্স্টেই চালের গুঁড়ি নিলাম, আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। চালের গুঁড়ির পরিমাণটা একটু বেশি হবে আর কর্নফ্লাওয়ারটা একটু কম হবে। একটু নুন নিয়ে নিচ্ছি, আর ওই প্যাকেটে যে সেজওয়ান চাটনি ছিল সেটাও আমি একটু ধুয়ে দিয়ে দেবো যতটুকু আছে। আর কালো গোলমরিচের গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি। আর এই যে সেজওয়ান চাটনিটা এবার দিয়ে দিলাম এখানে। তো এরপরে একটু গরম মশলা আমরা দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো গরম মশলা ইউজ করতে পারো। আমি এখানে প্যাকেটের গরম মশলা ইউজ করেছি, তোমরা বাড়িতে বানানো গরম মশলাও ইউজ করতে পারো। আর এখানে মাখিয়ে নিচ্ছি, সামান্য এখানে একটু হলুদ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে আমরা অল্প অল্প করে জল দিয়ে আমরা ভালো করে এটা মাখিয়ে নেব। একটা মিডিয়াম কনসিস্টেন্সি একটা ব্যাটার তৈরি করছি আমরা এখানে। এই যে দেখতে পাচ্ছ অল্প অল্প করে জল দিয়ে কি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। একটা ব্যাটারটা সুন্দর ব্যাটার একটা তৈরি হয়ে গেলে আমরা এটা সাইড করে রেখে দেবো। এই দেখো এইরকম ঘনত্ব হয়েছে, একটা আঙুল ডিবিয়ে দেখা যাচ্ছে আঙুলটা পুরোটা কিন্তু হচ্ছে না। এই যে দেখে নাও, বুঝতে পেরে এইরকম আমরা ঘন করে রাখবো ব্যাটারটা। এরপরে আমরা চলে যাচ্ছি চাটনি বানাতে। এর সাথে যে চাটনি তোমরা দেখেছিলে, সেই চাটনিটা আমরা কি বানিয়েছিলাম সেই চাটনিটা আমি দেখাচ্ছি। এটা একটা ইউনিক চাটনি, ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যাবে, আর যে কোনো পকোড়া বা যা কিছুর সাথে, ফ্রাইড আইটেমের সাথে খুব সুন্দর লাগবে। তো এই যে প্রথমে আমরা একটা কাঁচা আমের টুকরো দিয়ে দিয়েছি, একটা টমেটো দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের, কিছুটা কুচানি পেঁয়াজ, রসুন, একটু আদা, আর হচ্ছে পুদিনা পাতা, আর এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা গ্রাইন্ড করে নেবো। এই যে দেখছো এক মিক্সিং জার, পুরোটা গ্রাইন্ড করে নিচ্ছি আমরা। গ্রাইন্ড করে খুলে দেখাচ্ছি তোমাদের কিরম হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাবে মিশে গেছে। তা বলে এখানে আমরা একটু জল দিয়ে কিন্তু বেটেছিলাম, যেহেতু শুকনো তো পুরো বাটা যাবে না, হালকা একটু জল দিতেই হয়েছিল। আর এখানে আমরা নুন অ্যাড করে দিচ্ছি, কারণ নুন না হলে তো কোনো টেস্ট হবে না। তো একটু নুন অ্যাড করে আমরা এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে চাটনিটা, পুরো গ্রিন, কিন্তু খেতে খুবই সুন্দর। এবারে আমরা সোজাসুজি চলে যাচ্ছি, 2 ঘন্টা হয়ে গেছে, সোজাসুজি চলে যাচ্ছি আমরা ভাজতে। এইখানে আমরা এই যে তেল বসিয়ে দিয়েছিলাম গরমে, আর চিকেন উইংস গুলো ব্যাটারে ডুবিয়ে জাস্ট গরম তেলে ছেড়ে দিচ্ছি গরম গরম খাওয়ার জন্য। তো আমার পাশে সবাই বসে আছে খাবে বলে, তো আমি জাস্ট এখানে ভাজছি আর খাওয়া হবে। তো সেটাই রেসিপিটা তোমাদের সাথে আমি ছোট্ট করে তুলে ধরলাম।
আস্তে আস্তে এটাকে উল্টে দেবো আমরা। দেখতে পাচ্ছ একটার সাথে একটা এটা লেগে আছে, অনেকে ভাবতে পারছো যে এটা লেগে আছে, এটা স্কিন সমেত হয়তো যখন ছাড়াবে উঠে যাবে, না, এইটা যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে ওই জন্য একটু লেগে লেগে আছে, কিন্তু যখন পুরো ভাজা হয়ে যাবে এটা পুরো ছেড়ে যাবে। এমনি একটু টাচ করলেই এটা ছেড়ে যাবে। বুঝতেই পারছো, অবভিয়াসলি অলরেডি বোঝাই যাচ্ছে। আমাদের কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবারে আমরা পুরো তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছ আমরা একটা এখানে ছেকনি মতো, যেটা লুচি ভাজতেও কাজে লাগে, ওইগুলো দিয়ে আমরা কিন্তু তেলটাকে ভালো করে ঝারিয়ে নিচ্ছি। আর এখানে নিচে পেপার রেখে আমরা ফ্রাইড আইটেমসটা রাখছি যাতে এক্সট্রা অয়েলটা পেপারে সোক করে নেয়। তো টিস্যু রাখিনি এখানে, জাস্ট আমাদের নিউজ পেপার ঘর ইউজ হয়, ওই নিউজ পেপারটাই ভালো করে পরিষ্কার করে ঝেড়ে রেখেছি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল হয়েছে আর ক্রিস্পিও হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে আর খুব লোভনীয় লাগছে। এখানে আমরা একটা ছোট্ট কথা বলে দিই, যে সবকিছু ভেঙে ভুঙেও তো আমরা দেখাবো। এখানে একটা ছোট কথা বলে দিই, যেটা হলো আমরা নতুন নতুন আইটেম ঘরে করে খাই সেরকম কিছু না, আমরা ঘরে যেগুলো খাই সেগুলোই তোমাদের মাঝখানে তুলে ধরি। তো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থেকো।